আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শোন অ্যারেস্ট। 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। নির্বাচনী এজেন্ট সহ সবার নির্বিঘ্নে দায়িত্ব পালন নিশ্চিতে সিইসির প্রতিশ্রুতি। জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি না কমার আশঙ্কা। বাজেট ঘাটতি মেটাতে সরকার টাকা ছাপিয়ে ঋণ করছে বলে সিপিডির দাবি। ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ 16 মামলার আসামি। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, এএসএম নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরিফিন রাফাত, মিজানুর রহমান, এসএম মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে 2022 সালের 26 ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে 24 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন,
সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা এপিলেট ডিভিশনে যাব। আমরা খুশি না, সংক্ষিপ্ত। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। মাশরুফ মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডানহাত ছিলেন সাবেক আইজিপি, এই জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। 4 দিনের বাংলাদেশ সফর শেষে সকাল 9:55 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেন। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর সিইসি বলেছেন, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এজেন্ট সহ সবাই যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সেটি নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে 1.5 মাসের মাথায় দ্বিতীয়বার সাক্ষাৎ করতে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাথে ছিলেন আরও 4 সদস্য। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সহায়তা করতে চান তারা। নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। The European Union will support the conduct of elections in this country. আগামী নির্বাচনে সহায়তা করতে চাই আমরা। শুধু নির্বাচনে নয়, বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখতে চাই ইউরোপীয় ইউনিয়ন। মোট কথা, এদেশে একটি ভালো মানের নির্বাচন দেখতে চাই আমরা। সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চাইতে পারে ইসি। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কিভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি। নির্বাচনে সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেটি নিশ্চিত করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতির কষাঘাত সহসাই থামবে না বলে শঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় তারা জানায়, চলতি অর্থ বছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে 1,05,000 কোটি টাকা কম হবে। এই কারণে বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে। গবেষকরা বলেন, ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে সংকটে আছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে ব্যক্তির করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করারও পরামর্শ দিয়েছে সিপিডি। এছাড়াও উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় কর কাঠামোতে পরিবর্তন আনার তাগিদ দেয় সিপিডি। তাদের দাবি, ধীরে ধীরে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি না নিলে 2026 সালের পর অর্থনীতিতে বড় ধাক্কা আসার শঙ্কা আছে। জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব করছে সিপিডি। ধর্ষণের ঘটনা দেশ জুড়ে ভয়াবহতার রূপ নিয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় 300 নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার 140 জন। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের নৈতিক কর্তৃত্ব হারিয়ে যাওয়ায় অপরাধ বেড়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ এবং নির্যাতনের পর নৃশংস হত্যার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। বিচারহীনতা ও দায়ীদের দ্রুত জামিনের সংস্কৃতিতে আস্থাহীনতার পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 11,758 জন নারী ও শিশু নির্যাতন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে 6,305 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে 207 জনকে, যাদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতেই ধর্ষণের অভিযোগে দিনে গড়ে 12টি মামলা হয়েছে। সম্প্রতি নারী শিক্ষার্থীদের হেনস্থা ও মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ও বিদেশের ঘটনায় রাজধানী সহ সারা দেশ যখন ফুঁসছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্থাকারীকে জামিনের ঘটনায় চলছে আলোচনা ও সমালোচনা। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। এখন আমরা যেই জায়গায় বলছি যে বাড়ছে কেন, সেই বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমরা যে সোসাইটির যে একটা নতুন করে তৈরি হওয়া আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছে, সেই জায়গাটাতে ক্রিমিনালরা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে। এবং এই উপযুক্ত পরিবেশটা কেন পেয়েছে? কারণ আপনি দেখেন যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার যাদের দায়িত্ব রয়েছে, মূলত সেই পুলিশ বাহিনী, তারা কিন্তু দৃশ্যত নিষ্ক্রিয় হয়ে আছে। এই নিষ্ক্রিয় হওয়াটা কিন্তু তাদের ইচ্ছা বা কাজের ঘাটতির বিষয়টা তা না। এই নিষ্ক্রিয় হওয়ার বিষয়টা হচ্ছে তাদের আসলে মোরাল যে একটা অথরিটি ছিল জনগণের উপরে, 5ই আগস্টের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সেই মোরাল অথরিটি তারা হারিয়ে ফেলেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। পুরুষতান্ত্রিক অবদমনের কারণে মূলত নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা যৌন ইচ্ছা পূরণ করছে তা না, এটা একটা ক্ষমতারও বহিঃপ্রকাশ। সেই জন্য দেখা যায় যে যারা সমাজের মধ্যে ক্ষমতাবান থাকে তারা পার পেয়ে যায়। এখন এই যে সামাজিক ক্ষমতা, এই সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যোগাযোগ, আদালত, পুলিশকে প্রভাবিত করার, মানে নারী যদি দুর্বল হয়, দুর্বল সামাজিক অবস্থান, দুর্বল শ্রেণীগত অবস্থান, দুর্বল সে যদি সংখ্যালঘু হয়, তো এই দুর্বলতাগুলো তাকে আরো বেশি নাজুক অবস্থার মধ্যে ফেলে দেয়। সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক অপরাধ প্রবণতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিরোধ দরকার। প্রয়োজন পারিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধের চর্চা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিএমপি ও তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ 16টি মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জানান, সাজ্জাদের সহযোগীদের ধরতেও তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনায় নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার উপর জোর দিয়েছেন বক্তারা। তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে পারলে নদী রক্ষার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগেরও তাগিদ দিয়েছেন তারা। আলিম আল রাজের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি এবং জীবনাচারের সঙ্গে মিশে আছে নদী। জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ কমে যাওয়া এবং দূষণ দখলের বিপরীতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অব্যবস্থার পাশাপাশি লোভ এবং লাভের চক্রে নদীমাতৃক বাংলাদেশের নদী এখন আবদ্ধ হয়ে গেছে নদীতে। নদী বাঁচাতে তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে রাজধানীর পর্যটন কর্পোরেশনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আয়োজন। এই নদীর জন্য কাজটা কেমন ভাবে করতে হবে, যেটা আমার রক্তের অর্থাৎ ধমনীর কাজ করছি আমি। আমার রক্ত যদি সঞ্চালিত হয়, আমি যেমন ভালো থাকবো, আমার দেশ ভালো থাকবে এই নদীগুলো সুন্দর সঞ্চালনের মাধ্যমে। তরুণদের মাঝে নদী ভাবনাটাকে জাগ্রত করার জন্য, তরুণদের মাঝে যে নদীর যে ঔনাসিক সেটা যেন চলে যায়, সেইটা
মানে তাদের পুঞ্জীবিত শক্তিকে জাগানোর জন্য আমরা এই আয়োজনটা করি। সারা বাংলাদেশের পরিবেশের চিত্র যদি দেখি, ঠিক একইভাবে যদি আন্তর্জাতিক মানে বিবেচনা করা হয়, সেখানেও খুব একটা ভালো অবস্থান আমরা থাকবো না। নৌপথের বর্তমান দৈর্ঘ্যগত বিআইডব্লিউটি এর দাবি মতো একরকম, বাস্তব ক্ষেত্রে যারা পরিচালনা করে তাদের দাবি আর একরকম, এরকম নানান ধরনের একটা আপনার অস্বচ্ছতা কিন্তু এর মধ্যে আছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। পলিথিন ব্যবহার যে একটা বিস্তার হয়েছে, সেটা থেকে শুধু আমি বলবো যে শুধু রোগ না, আমাদের খাবার, কৃষি সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সুতরাং চিন্তা করতে হবে আসলে এই নদীর সুস্থতা কিভাবে রক্ষা করা যায়। যখনই আমরা রিভারকে সামনে রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটাই হবে টেকসই, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যে ডিসিশনটা নেন না কেন একটু ভেবে চিন্তে নেন। যেহেতু আমরা বলছি যে নদীর একটা সত্তা, জীবন্ত সত্তা, তো এই জীবন্ত সত্তাকে মেরে ফেলার অধিকার আসলে আমাদের নেই। We'll really commit to the actions to revive our rivers. So I'm looking forward to this kind of initiatives. আসুন আমরা সবাই নদী রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। নদীসহ সব ধরনের দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশব্যাপী জাগরণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। স্রোতময় নদীগুলো এখন যেভাবে কলুষিত হয়ে গেছে, বোঝা যায় নদীগুলো যে অবস্থা, সেটাও কিন্তু সুখকর কোনো অবস্থা নয়। আলোচনা এবং আলোচনার পরে এটা নিয়ে কাজ করা, এই দুটোই কিন্তু করতে হবে এবং যত বেশি সবাইকে এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তখনই কিন্তু এর থেকে একটা ভালো ফল পাওয়া যাবে। আজকে ইটভাটার থেকে 53 থেকে 55% বায়ু দূষণ হচ্ছে। তার পাশাপাশি অযোগ্য যানবাহন যেগুলো চলছে রাস্তায়, শুধু যে আমরা সজাগ করবো সবাইকে তাই নয়, আমরা কিন্তু বাধাও দিতে হবে আমাদের যারা এই দূষণ করছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটি কথা, এই নদী আমাদের প্রাণ, এই নদীকে বাঁচাতে হবে এবং এই নদীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পরে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক M&J, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে টর্নেডোয় কমপক্ষে 34 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন 12 জন, ক্যানসাসে 8 ও মিসিসিপিতে 6 জন মারা গেছেন। এছাড়া আরকানসাস, টেক্সাস ও ওকলাহোমাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। টর্নেডোয় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উল্টে গেছে অসংখ্য গাড়ি। মিশিগান, মিসৌরি ও ইলিনয় সহ 7টি অঙ্গরাজ্যের 2500 বাড়িঘর ও প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লুইসিয়ানা, জর্জিয়া, টেনেসি ও ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো, আকস্মিক বন্যা সহ আরও প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। জর্জিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। কম খরচ ও সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে গাছ। ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে কৃষকের আগ্রহও বাড়ছে। এবার প্রকৃতি সংবাদ। পৌর
পৌরসভা হলেও নোয়াখালীর চৌমোহনীতে এখনও গড়ে ওঠেনি আধুনিক পার্ক। খেলাধুলা ও বিনোদনের অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। তবে দেরিতে হলেও শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদন নিশ্চিতে গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শোন অ্যারেস্ট। 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। নির্বাচনী এজেন্ট সহ সবার নির্বিঘ্নে দায়িত্ব পালন নিশ্চিতে সিইসির প্রতিশ্রুতি। জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি না কমার আশঙ্কা। বাজেট ঘাটতি মেটাতে সরকার টাকা ছাপিয়ে ঋণ করছে বলে সিপিডির দাবি। ওসিকে পেটানোর হুমকিতে দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ 16 মামলার আসামি। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।